23 এপ্রিল 2026 দুপুরবেলায় কানপুরের কোর্টের 5th ফ্লোর থেকে একটা ছেলে উপর থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। খুব জোর শব্দ হয়। কোর্টে সেই সময় যারা ছিল ছুটে সেখানে যায়। গিয়ে দেখতে পায় যে ওই কোর্টের একজন উকিল, বয়স 23 বছর, নাম প্রিয়াংশু শ্রীবাস্তব। সে এটাই প্রথম বছর কাজে জয়েন করেছিল। তার বাবা একজন সিনিয়র উকিল, নাম রাজেন্দ্র শ্রীবাস্তব। তো সে বাবার সাথেই কাজ করত, এই কোর্টে আসতো সে বাবার সাথে। তো সে হঠাৎ করে কেন 5th ফ্লোর থেকে লাফিয়ে নিচে পড়লো বা নিজেকে শেষ করলো, সেটা জানার জন্য লোকজন ছোটাছুটি করে তার কাছে যায়। পুলিশকে ডাকা হয়, ডাক্তারও ডাকা হয়। বোঝা যায় যে সে আর বেঁচে নেই। এবার তার যে পরিচিত কাছাকাছি লোকজন যারা তার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড, তারা তার একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছিল, যেটা সে ওই লাফিয়ে পড়া কিছুক্ষণ আগেই আপলোড করেছিল। তাতে সে একটা সুসাইড নোট নিজের সেটা দিয়েছিল। সুসাইড নোটটা ছিল 2 পেজের। সে নিজের জীবনের অনেক কথা লিখেছিল। তার মধ্যে কিছু কথা যেগুলো বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হয়েছে, সেটা আমি এখন বলবো। সেটা সে বলেছে যে আমার বয়স যখন 5 বছর ছিল, তখন আমি একবার কাউকে না বলে ফ্রিজ থেকে চুপ করে ম্যাঙ্গো জুস খেয়েছিলাম। তারপরে আমাকে আমার বাবা খুব মারধর করে। তারপরে আমার জামা কাপড় সব খুলে নেওয়া হয়, আমাকে উলঙ্গ করে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়েছিল। আশেপাশের লোকজনরা সেটা দেখেছিল। বাচ্চাটা ছোট হলেও কিন্তু অপমান বোধটা তখন তার হয়েছিল। তারপরে সে লিখেছে যে সারা জীবন ছোট বড় প্রত্যেকটা ব্যাপারে তার বাবা তাকে অপমান করার কোনো সুযোগ কখনো ছাড়েননি। প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সামনে তিনি বারবার তাকে ছোট করেছেন। ক্লাস 9-তে যখন সাবজেক্টের সিলেকশন করতে হচ্ছিল, সেই সময় কম্পিউটার যেহেতু তার পছন্দের সাবজেক্ট ছিল না, সে নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছিল, যেটা তার অন্যান্য বন্ধুরা পড়ার সুযোগ পেয়েছিল, কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। তাকে জোর করে কম্পিউটার নিতেই হবে এমনটা বলা হয়। যদি না নেয় তাহলে কিন্তু তাকে আবারও জামা কাপড় খুলে বাইরে বের করে দেওয়া হবে, বাড়িতে আর থাকতে দেওয়া হবে না, এমনটাই বলা হয়েছিল। সেই জন্য তাকে কম্পিউটার নিতেও হয়েছিল। সারাক্ষণ তাকে প্রচন্ড চেষ্টা করতে হতো, যতটা হয়তো তার আয়ত্তের বাইরে তাকে চেষ্টা করতে হতো সেই সাবজেক্টে নম্বর তোলার। তারপরে যখন আবার সে নম্বর কম পেত, তখনও কিন্তু একই রকম ভাবে তার বাবা তাকে মারধর করতো, অপমানিত করতো, আর সব সময় একটা কথাই বলতো যে বাড়িটা আমার, তোমার এ বাড়িতে থাকা হবে না যদি আমার কথা মতো না চলো। 10th-এর পরীক্ষার সময়ও তাকে ওই একই রকম ভাবে তার বাবা বুঝিয়েছিল যে অনেক ভালো নম্বর পেতে হবে, না পেলে কিন্তু তাকে আবারও জামা কাপড়হীন ভাবে বাড়ির বাইরে বের করে দেওয়া হবে। তখন দেখবে তার বাবা যে সে কোথায় থাকতে পারছে। তার কাছে তার বাবা তার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নিয়ে থাকেন। সব সময় তাকে সন্দেহের চোখে দেখেন। সে যে কথা বলে তার বাবার তাতে বিশ্বাস হয় না। সারা জীবন তার বাবা তাকে কন্ট্রোল করে রাখতে চায়। তাই সেই ছেলেটার মানে প্রিয়াংশুর মনে হয়েছে যে রোজ রোজ এইভাবে তিলে তিলে মরার চাইতে একবার মরে গিয়ে সব শেষ করে ফেলাটাই ভালো। এইরকম আরো অনেক কষ্টের কথা সারা জীবনের। সে সারা জীবন বলতে 23 বছর বয়সে সে নিজেকে শেষ করেছে। 5 বছর বয়স থেকে যতটা তার মনে ছিল বা বিশেষ বিশেষ কথা, সেগুলো সে লিখে গেছে। আর সে অন্যান্য সব মা বাবা যারা তার এই সুসাইড নোটের ব্যাপারে বা তার জীবন শেষ হয়ে যাওয়ার ব্যাপারে জানতে পারবেন, তাদের কাছে সে হাত জোড় করে অনুরোধ করেছে যে বাচ্চাকে
জন্ম দিয়েছেন তার মানে এই নয় যে বাচ্চাটা আপনার প্রপার্টি। বাচ্চার উপরে এতটা অত্যাচার কখনোই করবেন না যে তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। সে নিজের সুসাইড নোটের শেষে আরো একটা কথা লিখেছে, সেটা হচ্ছে যে তার বাবা রাজেন্দ্র শ্রীবাস্তব যেন তার ডেড বডিতে হাত না লাগান। তার সুসাইড নোটের শেষ লাইন হচ্ছে লাভ ইউ মা। বাবা এই ঘটনার পর ভীষণ ভাবে ভেঙে পড়েছেন, কিছু কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না। আর তার মা, যে নিজের প্রিয় সন্তানকে হারিয়ে ফেলেছে, তার মনের অবস্থা আমাদের কারো পক্ষে অনুমান করা একদম সম্ভব না। ঘটনাটা জানার পরে কি মনে হয়েছে অবশ্যই বলবেন, কারণ আজকাল অনেক এমন মা বাবাদের দেখি নিজেদের ইচ্ছাগুলো নিজেদের বাচ্চার উপরে চাপিয়ে দিয়ে থাকেন। একবারও ভাবেন না যে আমরা জীবনে আগে কি কি করেছি। যখন আমাদের এতই ইচ্ছা যে আমার বাচ্চা বড় বড় কাজ করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কখনো কেন ভেবে দেখি না যে আমরা হতে পারিনি কেন। সব বাচ্চা একরকম হয় না। একটা বাচ্চা কোনো একটা বিশাল অ্যাচিভমেন্ট করবে মানেই যে আমারও বাচ্চা করবে, করতেই হবে তাকে, এই ব্যাপারটা যেন কোনো মা বাবা কখনো বাচ্চাদের উপরে চাপিয়ে না দেন। এটাই কিন্তু সেই প্রিয়াংশুর সাথে সাথে আমারও অনুরোধ।